রং লাগিয়ে ও দাড়ি কেটে এবং লুঙ্গি পরে ছদ্মবেশ ধারণ করেও শেষ রক্ষা হল না। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক সাবেক উপদেষ্টা বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাইনুল হাসান জানিয়েছেন, রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নিউমার্কেট থানায় দায়েরকৃত মামলায় ২ নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ডিএমপি সূত্রে জানা যায়, সালমান এফ রহমান ও আনিসুল হক পালানোর চেষ্টা করছেন। গোয়েন্দা সূত্রে এমন খবরে রাজধানীর সদরঘাট এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল। সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নিরাপদ রুট মনে করে আওয়ামী লীগের হেভিওয়েট এ ২ নেতা নৌপথে ভারতে পালানোর চেষ্টা করেছিলেন বলে গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন। রাতেই তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়। সূত্র বলছে, সালমান এফ রহমান এবং আনিসুল হকের গ্রেপ্তারের মামলায় ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ। ডিবি সূত্র বলছে, আজ বুধবার দুপুরে তাদের সিএমএম কোর্টে তোলা হবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের ওপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং নির্বিচারে গুলি চালানোর ইন্ধনদাতা হিসেবে তাদের হাত রয়েছে বলে মনে করছে পুলিশ। একই সঙ্গে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে হতাহতের ঘটনায় নিউ মার্কেট থানার এক মামলায় বিগত সরকারের এই ২ শীর্ষ কুশীলবকে গ্রেপ্তার দেখানো হয়েছে।